হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো যে এই নিউজটা কভার আমরা যেটা করছি আজকে হিন্দুস্তান টাইমসের, যে এই বেঞ্জামিন নেতানিয়াহু, অর্থাৎ যিনি ইসরায়েলের বর্তমান প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু হিজবুল্লাহকে বলেছেন যে হিজবুল্লাহ একটা হেভি প্রাইস পে করতে চলেছে। কারণ কি? কারণ হলো যে বর্তমানে আজই গোলান হাইটস, অর্থাৎ ইসরায়েলের একটা অঞ্চল রয়েছে গোলান হাইট, সেই গোলান হাইটে কিন্তু একটা যে রকেট বম্বিং হয়েছে, যার জন্য প্রায় 10 জন, 10 থেকে 20 বছর বয়সী স্টুডেন্ট, মানে ছেলে মেয়ের মৃত্যু হয়েছে। অর্থাৎ সেখানে ইয়ংস্টারের মৃত্যু হয়েছে, যার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে বলেছে যে তাদের একটা খুব হেভি প্রাইস পে করতে হবে। কারণ তিনি হিজবুল্লাহকে, দাবি করা হচ্ছে যে হিজবুল্লাহ অ্যাক্সিডেন্টটা করেছে। তো প্রশ্ন আসে যে আমরা হিজবুল্লাহ কি, এবং সঙ্গে সঙ্গে আজকে নিউজটা কভার করার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেবো যে এখানে কি কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের আসতে পারে এক্সামের জন্য। তো দেখো, হিজবুল্লাহ হলো একটা লেবানিজ শিয়া ইসলামিক পলিটিক্যাল পার্টি। অর্থাৎ এর যে হেডকোয়ার্টার রয়েছে লেবাননে, ঠিক আছে। এবং 1992 সাল থেকেই কিন্তু এটা এই যে পার্টির হিজবুল্লাহ যেটা রয়েছে, এটা ফর্ম হয়েছিল 1992 সালে। আর এর যে সেক্রেটারি জেনারেল রয়েছে তিনি হয়েছে হাসান নাসরাল্লাহ, ঠিক আছে। হিজবুল্লাহ একটা হলো লেবানিজ শিয়া ইসলামিক পলিটিক্যাল পার্টি। সঙ্গে হিজবুল্লাহ একটা প্যারামিলিটারি উইংও কিন্তু রয়েছে, যারা জিহাদ কাউন্সিলের একটা প্যারামিলিটারি উইং, ঠিক আছে এটা। তো এদের কাজ কি? এরা হলো ইসলামিক যে পার্টি রয়েছে সেখানকার পলিটিক্যাল পার্টি, সঙ্গে এরা ইসলাম রিলেটেড যে সমস্ত কান্ট্রি রয়েছে, অপোনেন্ট কান্ট্রি, এদের সঙ্গে কিন্তু নানা রকম সিভিল ওয়ার এইসব কিছু কিন্তু চলে। যেমন ইসরায়েল একটা কি এদের অপর ইসরায়েলও একটা এদের কিন্তু অপোনেন্ট একটা কান্ট্রি, ঠিক আছে। তো আজকে নিউজ যেটা রয়েছে সেই নিউজটার দিকে চলো আমরা চলে যাই। তো কি হয়েছে দেখো, বর্তমানে বেঞ্জামিন নেতানিয়াহু যে রয়েছে, অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহু কে, ইনি হলেন ইসরায়েলের হলো প্রাইম মিনিস্টার, বর্তমান প্রাইম মিনিস্টার রয়েছে। তিনি বর্তমানে কিন্তু দেশে নেই, কারণ তিনি ইউএসএ তে, ইউএসএ যে প্রেসিডেন্ট রয়েছে সেই প্রেসিডেন্টের সঙ্গে একটা মিটিং এর কারণে সেখানে তিনি রয়েছেন। এখন বর্তমানে তিনি এখনো ফেরেননি। এবং আজকেই সেই একটা রকেট অ্যাটাক হয়েছে, অর্থাৎ আজকে নয়, মানে স্যাটারডে তে একটা, অর্থাৎ শনিবার দিন একটা কি রকেট অ্যাটাক হয়, যার জন্য 11 জন ইয়ংস্টারের কিন্তু সেখানে হয়েছে। আর অ্যাটাকটা কোথায় হয়েছে? ইসরায়েল কন্ট্রোল যে গোলান রিজিয়ন রয়েছে, গোলান হাইট রিজিয়ন, সেখানে এটা কিন্তু হয়েছে। এবং সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে নেতানিয়াহু বলেছে যে এই হিজবুল্লাহ যেটা রয়েছে, যে ইসলামিক পলিটিক্যাল পার্টি প্লাস প্যারামিলিটারি পার্টি রয়েছে, তাদেরকে বলেছে তাদের একটা কি হেভি প্রাইস এর জন্য পে করতে হবে। অর্থাৎ তিনি সঙ্গে সঙ্গে এও বলেছেন যে আহ, এমন কিছু তাদেরকে পে করতে হবে যেটা তারা এখনো কিন্তু অর্থাৎ এর আগে এরকম পে করেনি। অর্থাৎ তাদেরকে একটা বড় কিছু অ্যাটাক বা বড় কিছু একটা কিন্তু হতে চলেছে। তো কি এই যে ইসরায়েলি যে মিলিটারি রয়েছে তারা অবশ্যই এর জন্য কিন্তু হিজবুল্লাহর এগেনস্ট এর জন্য রেসপন্স দেওয়ার জন্য অবশ্যই তৈরি রয়েছে। সঙ্গে সঙ্গে এই যে টুইটারে একটা কিন্তু ভিডিও মেসেজও আইডিএফ এর পর থেকে, আইডিএফ কি ইসরায়েল ডিফেন্স ফোর্স যেটা রয়েছে, সেখান থেকে একটা ভিডিও মেসেজ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই যে অ্যাটাকটা হয়েছে সেটা হলো হিজবুল্লাহ যেটা রয়েছে, হিজবুল্লাহ ট্রু ফেসটাকে কিন্তু এখানে শো করছে, তারা এই সঙ্গে বলেছে। সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে এটা একটা টেররিস্ট অর্গানাইজেশন, এবং তারা কি করেছে, তারা হলো এই যে এতগুলো চিলড্রেনের মৃত্যুর জন্য তারা দায়ী। সঙ্গে সঙ্গে তারা এও বলেছেন যে এখন বর্তমানে কি রয়েছে, অলিম্পিক 2024 চলছে, সেখানে অলিম্পিকে একদিকে 2024-এর অলিম্পিক চলছে, সঙ্গে সঙ্গে হিজবুল্লাহ কি করছে যে ইসরায়েলের যারা প্লেয়ার রয়েছে, অ্যাথলিটস রয়েছে, তাদেরকে হত্যা করতে চলেছে। এটা কিন্তু এদের তরফ থেকে বলা হয়েছে, অর্থাৎ আহ, ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে। তো আমরা একটা জানি যে গাজার সঙ্গে বর্তমানে প্রায় অক্টোবর 7 থেকে, যখন হামাস অ্যাটাক হয় সাউদার্ন ইসরায়েলে, তারপর থেকেই কিন্তু গাজা এবং ইসরায়েলের মধ্যে অর্থাৎ প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে একটা কিন্তু যুদ্ধ চলছে অনেকদিন ধরেই। এই যুদ্ধটা কিন্তু এখনো চলছে।
আর সঙ্গে সঙ্গে এইটাও তারা বলছে যে এইটা হলো সবচেয়ে ডেডলিয়েস্ট অ্যাটাক বর্তমানে, যেখানে অ্যাটাকটা অর্থাৎ হিজবুল্লাহ দাবি করা হচ্ছে যে হিজবুল্লাহ এই অ্যাটাকটা কিন্তু করেছে। আর সঙ্গে সঙ্গে তারা এও বলছে যে এটা একটা কোল্ড ব্লাড মার্ডার, ঠিক আছে, এটা একটা কোল্ড ব্লাড মার্ডার, যেটা গ্যালান হাইটে এটা হয়েছে। তো আমাদেরকে দেখো আমাদের সঙ্গে সঙ্গে আরো কিছু জানতে হবে যে, কিন্তু তার আগে আমাদের আরেকটা জানা দরকার যে হেজবুল্লাহর তরফ থেকে কিন্তু অবশ্যই ডিনাইড করা হয়েছে, এবং হিজবুল্লাহর তরফ থেকে বলা হয়েছে যে না, তাদের এই অ্যাটাকের সঙ্গে কোনো রকম কানেকশন নেই, এবং তারা এইটা অ্যাটাকটা কিন্তু করেনি। অর্থাৎ সাউদার্ন লেবানিজের কিন্তু প্রশ্ন আসছে যে সাউদার্ন লেবানিজের রকেট অ্যাটাক যখন করেছিল ইসরায়েলি রকেট অ্যাটাকে হিজবুল্লাহ চারজন চারজন যে হিজবুল্লাহ ফাইটারের মৃত্যু হয়েছে তার বদলা নেওয়ার জন্য হিজবুল্লাহ এটা করেছে, এরকম দাবি কিন্তু ইসরায়েলের তরফ থেকে করা হচ্ছে। তো এখন প্রশ্ন আছে, দেখো আমরা টপিকটা তো তোমাদেরকে কমপ্লিট করলাম, কিন্তু আমাদের কাছে যেই প্রশ্ন, আমরা তো এটা জানলাম কি ধরনের এক্সামে প্রশ্ন আমাদেরকে আসতে পারে এইখান থেকে। ঠিক আছে, তো আমরা এখানে কি এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা হলো কি সেই অ্যাটাকের, অর্থাৎ এখানে একটা বাইসাইকেল তোমরা দেখতে পাচ্ছ, এবং যেখানে প্রায় 10 জন মতো চিলড্রেনের মৃত্যু হয়েছে সেই একটা ছবি রয়েছে। এটা হিন্দুস্তান টাইমস এর তরফ থেকে ছবিটা দেওয়া রয়েছে। তো এখন আমাদের প্রশ্ন যেটা এক্সামে আসে সেটা কি, দেখো প্রথম হলো আমাদেরকে কি জানতে হবে ইসরায়েল সম্বন্ধে। ইসরায়েল সম্বন্ধে আমরা জানি ইসরায়েল কি, ইসরায়েল হলো একটা আমাদের কি ইউরোপিয়ান একটা কান্ট্রি রয়েছে, ইস্টার্ন ইউরোপিয়ান একটা কান্ট্রি, এবং রাশিয়ার পরে সবচেয়ে মানে সরি একটা কান্ট্রি, একটা একটা ইসরায়েল কি, ইসরায়েল হলো একটা কান্ট্রি রয়েছে, এবং তার ক্যাপিটাল কোনটা রয়েছে, ক্যাপিটাল হলো জেরুজালেম। এটা মনে রাখবে, ইসরায়েলের ক্যাপিটাল হলো জেরুজালেম। আর এখানকার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা যেটা রয়েছে সেটা হলো কি হিব্রু। কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? হিব্রু। আর ইসরায়েল কবে তৈরি হয়েছে? ইসরায়েল তৈরি হয়েছে 14ই মে 1948 সালে, এর স্বাধীনতা হয়েছে, অর্থাৎ ইসরায়েলের এটা, ঠিক আছে। এবং ইউনাইটেড নেশনে তারা 11ই মে 1949 থেকে ইউনাইটেড নেশনে তারা কিন্তু যোগদান করেছে। আর সঙ্গে সঙ্গে আমাদেরকে যেটা জানতে হবে যে এখানকার এই ভাষা কি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো হিব্রু, এছাড়াও আরবিক ল্যাঙ্গুয়েজও কিন্তু রয়েছে। এটা ইসরায়েলের ফ্ল্যাগ দেখছো। আর ইসরায়েলের বর্তমান যে প্রাইম মিনিস্টার রয়েছে সেটা কে রয়েছে? সেটা রয়েছে নেতানিয়াহু। কে রয়েছে? ইসরায়েলের প্রাইম মিনিস্টার হলো বেঞ্জামিন নেতানিয়াহু, অর্থাৎ নেতানিয়াহু। ইনি হলেন বর্তমানে প্রাইম মিনিস্টার কোথাকার, তোমরা থাম্বনেইলে দেখতে পাচ্ছ তার ছবি। ইনি হলেন এখন বর্তমানে ইসরায়েলের প্রাইম মিনিস্টার। এর সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা যেটা জানতে হবে সেটা হিজবুল্লাহ রিলেটেড। আমরা জানবো কি হিজবুল্লাহ কি, হিজবুল্লাহ হলো একটা লেবানিজ শিয়া ইসলামিক পলিটিক্যাল পার্টি, যেটা 1992 সালে তৈরি হয়েছিল, এবং তার সেক্রেটারি কে রয়েছে হাসান নাসরাউল্লাহ, ঠিক আছে। এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো আজকের এই নিউজ কভারের সঙ্গে সঙ্গে আমরা জেনে নিলাম কি ধরনের প্রশ্ন আমাদের এক্সামে আসতে পারে এখান থেকে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে সঙ্গে জিকেতে। তো ফ্রেন্ডস, এরকম আরো ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সেখানে আমরা তোমাদেরকে এই ধরনের কিন্তু নিউজ কভার করব, এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে সেগুলো আমরা তোমাদেরকে একদম আনবায়াসড হয়ে সেগুলো আলোচনা করবো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।